আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের একটা অসাধারণ ছোট গল্প কৃপণ। মানে এমন একটা গল্প যা মানুষের লোভ আর বাস্তবতার ধারণাকেই একেবারে নাড়িয়ে দেয়। তো চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই গল্পের ভেতরে ঢোকা যাক, এমন এক রহস্যের মুখোমুখি হতে যা আমাদের চেনা জানা বাস্তবতার ভিতটাকেই হয়তো টলিয়ে দেবে। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় কন্দর্প বাবুর সাথে। ইনি হলেন গল্পের মূল চরিত্র। আর মানুষটা কেমন, মানে তার জীবনটা যেন বাধা পড়েছে এক অদ্ভুত, প্রায় কষ্টদায়ক কৃপণতার জালে। আর এখানে গল্পটা একটা বড় ধাক্কা দেয়। একদিকে কন্দর্প বাবুর লুকিয়ে রাখা বিশাল সম্পত্তি, আর অন্যদিকে তার বাইরের হতদরিদ্র চেহারা, মানে একটা আকাশ পাতাল তফাত। এই বৈপরীত্যটাই, বুঝলেন, তার চরিত্রের আসল জায়গা। ভাবা যায় তার পুরো দুনিয়াটাই যেন পয়সা বাঁচানোর একটা ঘোরের মধ্যে চলছে। ছেঁড়া জুতো, পুরনো জামা, সবকিছুই যেন তার ভেতরের এক শূন্যতার গল্প বলে। আর এই অদ্ভুত স্বভাবের জন্যেই পাড়া প্রতিবেশীর কাছে তিনি ছিলেন একটা হাসির খোরাক। আর ঠিক এমনই একটা সময়ে গল্পের শান্ত গতিটা হঠাৎ করেই যেন পাল্টে যায়। কন্দর্পবাবুর দরজায় এসে হাজির হয় এক রহস্যময় অচেনা অতিথি। একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। কন্দর্পবাবু একেবারে হতভম্ব। একজন অচেনা লোক নিজেকে শ্যামবাবু পরিচয় দিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথেই তার বাড়িতে ঢুকে পড়ছে। কন্দর্পবাবুর তখন কথা বলার মতো অবস্থাই নেই। কন্দর্পবাবু তো সঙ্গে সঙ্গেই বলে দিলেন যে তিনি এই নামের কাউকে চেনেন না। আর ঠিক এই মুহূর্ত থেকেই কিন্তু খটকাটা লাগে। বোঝা যায় এই লোকটা সাধারণ কেউ নয়। তার উপস্থিতিতেই কেমন একটা অস্বস্তি, একটা রহস্য লুকিয়ে আছে। আর এখান থেকে শুরু হয় আসল মনস্তাত্ত্বিক খেলাটা। কারণ এই অচেনা লোকটা এমন সব সত্যি কথা বলা শুরু করে যা কন্দর্পবাবু সারা জীবন ধরে দুনিয়ার কাছ থেকে আড়াল করে এসেছেন। এবার যা হতে চলেছে তা কন্দর্পবাবুর বাস্তবতার ভিতটাকে একেবারে নাড়িয়ে দেবে। একের পর এক এমন সব রহস্য সামনে আসবে যা প্রায় অবিশ্বাস্য। শ্যামবাবু প্রথম যে বিষয়ে কথা বলা শুরু করেন সেটা খুবই অবাক করার মতো একটা জিনিস। কন্দর্পবাবুর পরনের সেই ছেঁড়া জুতো জোড়া। ভাবুন একবার, এত তুচ্ছ একটা জিনিস দিয়ে যে এত বড় রহস্যের জালবোনা শুরু হবে তা কেই বা ভেবেছিল। আর তারপরেই আসে সেই বিস্ফোরণ। শ্যামবাবু বলে বসেন ওই ছেঁড়া জুতো নাকি অমূল্য হাঙরের চামড়া দিয়ে তৈরি, যার দাম 150 টাকারও বেশি। ব্যাস, এই একটা কথাতেই যেন কন্দর্পবাবুর পায়ের তলার মাটি সরে যায়। ভাবা যায়, এমন এক বিলাসবহুল জিনিস যা তিনি নিজেই জানতেন না যে তিনি ব্যবহার করছেন। উত্তেজনা কিন্তু এখানেই থামে না। এরপর শ্যামবাবুর সেন দৃষ্টি ব্যক্তিগত জিনিসপত্র থেকে সরে গিয়ে পড়ে বাড়ির ভাঙাচোরা দেওয়ালের দিকে। তার প্রত্যেকটা কথা যেন কন্দর্পবাবুর কৃপণতার মুখোশটা একটু একটু করে টেনে ছিঁড়ে ফেলছিল। এবং এখানে গল্পটা তার চরম মুহূর্তে পৌঁছে যায়। কন্দর্পবাবুর জন্য বাস্তবতার মানেটাই যেন একেবারে ওলটপালট হয়ে যায়। শ্যামবাবুর মুখ থেকে ওই অবিশ্বাস্য কথাটা বেরোনোর সাথে সাথেই কন্দর্পবাবু দেখতে পান তার চেনা বাড়িটা চোখের সামনেই বদলে যেতে শুরু করেছে। তার চোখের সামনে তখন এক অদ্ভুত, প্রায় অবাস্তব দৃশ্য। বাড়ির প্রত্যেকটা সাধারণ জিনিস তার আসল, মানে তার সোনালী রূপটা প্রকাশ করতে শুরু করে। এটা স্বপ্ন নাকি বাস্তব তা বোঝার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেন তিনি। চোখের পলকে সব বদলে যাচ্ছে। দেওয়ালগুলো সোনায় ঝকঝক করছে, সিঁড়িটা হয়ে গেছে দামি পাথরের, যে কার্পেটটার শতছিন্ন ছিল সেটা এখন একটা সোনার গালিচা, আর চেয়ার টেবিলগুলো সেগুলো নিরেট সোনার। মানে এক অবিশ্বাস্য দৃশ্য যা কন্দর্পবাবুর বোধবুদ্ধিকে প্রায় ভেঙে চুড়ে দিচ্ছিল। এরপর আসে সবচেয়ে বড় আঘাতটা। শ্যামবাবু তাকে মনে করিয়ে দেয় তার বার্ষিক আয়ের কথা। 20 লক্ষ টাকা, এমন একটা বিশাল অঙ্ক যা কন্দর্পবাবুর কৃপণ মনে পাগলের কথা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। এই ভয়ঙ্কর সোনালী বাস্তবতার চাপটা তিনি আর নিতে পারলেন না। কন্দর্পবাবুর শরীর আর মন দুটোই যেন একসঙ্গে ভেঙে পড়ল। তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু জ্ঞান ফেরার পর কি হলো, চলুন এবার সেই সোনালী বিভ্রম আর কঠিন বাস্তবতার মাঝখানের ওই ধূসর জায়গাটা একটু ঘুরে দেখা যাক।
দেখুন, এখানেই গল্পের আসল টানাপোড়েনটা স্পষ্ট। একদিকে শ্যামবাবুর দেখানো সেই সোনার জগৎ, সোনালি বিছানা, রত্নখচিত দেওয়াল, আর ঠিক তার উল্টো দিকে কন্দর্পবাবুর নিজের জগৎ, ছেঁড়া তোষক, খসে পড়া প্লাস্টার। তাহলে সত্যি কোনটা? এই প্রশ্নটাই কিন্তু গল্পের মূল রহস্য। জ্ঞান ফেরার পর কন্দর্পবাবু দেখেন তিনি একা। বাড়িটা আবার আগের মতোই পুরনো, জরাজীর্ণ। শ্যামবাবুর আর কোনো চিহ্নই নেই। সবকিছু আগের মতোই আছে, শুধু শুধু তার মনটা আর আগের মতো নেই। তার কাছে রয়ে যায় শুধু ওই সোনালি বাড়ির একটা ভুতুড়ের স্মৃতি, আর রয়ে যায় সেই আগন্তুকের কথা, যে লোকটা তার সমস্ত গোপন কথা জেনে ফেলেছিল। এই অভিজ্ঞতাটা তার মনে এমন এক গভীর ছাপ ফেলে যায়, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। তাহলে শেষ প্রশ্নটা কি? কন্দর্পবাবু যা দেখলেন সেটা কি শুধুই একটা স্বপ্ন ছিল, নাকি কোনো ভূতের কাণ্ড? অথবা হতে পারে এটা তার নিজেরই মনের গভীরের অপরাধবোধের এক ভয়ঙ্কর প্রকাশ? গল্পটা এখানেই শেষ হয়, আর উত্তর খোঁজার দায়িত্বটা যেন আমাদের ভাবনার উপরেই ছেড়ে দেওয়া হয়।